আমাদের ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তবৎসল শরণাগত বৎসল আনন্দ ঘন চিন্মূর্তি রাধানাথ ব্রজনাথ জগন্নাথ শ্যাম সুন্দর রসবৈশা শ্রী শ্রী আমাদের পরম প্রাণ জীবনধন শ্রী শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহামহোৎসব আজকে অধিবাস এবং বিগত কয়েকদিন ধরে আমরা ভগবত এই মানব জীবনের সর্বশ্রেষ্ঠ ফল ভগবত স্মরণ ভগবানের স্বয়ং ভগবান যে ভগবানের সর্বোত্তম যে লীলা মানব রূপে মানুষ রূপে ভগবানের লীলা বিলাসের কাহিনী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের সাথে তার বিবিধ লীলাবিলাসের কাহিনী আমরা শ্রবণ করছি। তো আজকেও আমরা চেষ্টা করব ভগবত কিছু স্মরণ করার জন্য। আমাদের পরম সৌভাগ্য যে আমরা শিল প্রভুপাদের কৃপায় এবং ওনার অনুগত জনদের কৃপায় শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী শ্রী মায়াপুর চন্দ্র পঞ্চতত্ত্ব গৌরনীতায় নৃসিংহদেব এবং ভক্ত সান্নিধ্যে শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য শাস্ত্রগ্রন্থ থেকে ভগবানের বীর্যবতী লীলাকথা শ্রবণ কীর্তন স্মরণের সুযোগ পাচ্ছি। সেজন্য গুরু পরম্পরা শিল প্রভুপাদ আচার্যবর্গ তাদের চরণে প্রণাম নিবেদন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করছি এবং শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ মায়াপুর চন্দ্র পঞ্চতত্ত্ব গৌরনীতায় নৃসিংহদেবের আশীর্বাদ প্রার্থনা করছি এবং আপনাদের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আপনাদের কৃপা কটাক্ষ এবং আশীর্বাদ প্রার্থনা করছি। আমি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এইখানে ভগবানের বিষয়ে কিছু বলার জন্য। যদিও ভগবানের কথা, বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কে কথা, শ্রীকৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অত্যন্ত রহস্যপূর্ণ। বড় বড় মনীন্দ্র সুরেন্দ্র ব্রহ্মা আদি মুহ্যন্তি যৎসুরয় বলা হচ্ছে, তবুও ভগবান লীলা কথা খুব চমৎকৃত আনন্দময় রসময় এবং এটাই হচ্ছে ভগবত প্রেমকে বিকশিত করার সর্বশ্রেষ্ঠ উপায়। নিত্যসিদ্ধ কৃষ্ণ ভক্তি সাধ্য কভু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে উদয়। সেজন্য আমরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করার প্রয়াস করি। আমাদের ব্রহ্মাজি উনি বলছেন যে ভগবানের বিষয়ে ভগবানকে জানা অত্যন্ত কঠিন, ভগবানকে বোঝা অত্যন্ত কঠিন। ব্রহ্মা বলছেন জানন্ত এব জানন্তু কিম বহুক্তা নমে প্রভো মনসো বপুষো বাচ বৈভবম তব গোচর। যারা বলেন আমরা কৃষ্ণতত্ত্ব জানি তারা জানুন, কিন্তু আমি অধিক উক্তি করতে ইচ্ছা করি না। প্রভু এই মাত্র বলি যে তোমার বৈভব সকল আমার মন শরীর ও বাক্যের অগোচর। ব্রহ্মা উনি হচ্ছেন কবি, আদি কবি, কেননা উনি ভগবানের এই বৃন্দাবনের লীলাতে উনি মোহগ্রস্ত হয়েছিলেন এবং তারপরে ওনার উপলব্ধি এটা যে বড় বড় বৈজ্ঞানিকেরা যদি বিশ্বের অনুপরমাণু সব কিছু জানতে পারে, প্রত্যেকটা অনুপরমাণু গণনা করতে পারলেও আপনার যে অনন্ত লীলা বিগ্রহ আপনার সম্পর্কে পূর্ণরূপে জানা অত্যন্ত কঠিন। ভগবানও নিজে জানে না পূর্ণরূপে।
ভগবত তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব। কিন্তু আচার্যগণ ছিল শুকদেব গোস্বামী এবং আমাদের ছিল জীব গোস্বামী আদি মহান আচার্যরা, বিশেষ করে ছিল প্রভুপাদ, আমাদের জন্য খুব সরল করে যাতে আমরাও বুঝতে পারি, সেই জন্য লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বিষয়ে উনি বর্ণনা করেছেন। তো ভগবানের অনন্ত লীলাময় বিগ্রহ ভগবানের অনন্ত অবতার, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান, নান অবতারণ অকরৎ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। কত ভগবানের কলা অবতার আদি রয়েছে। তো শুকদেব গোস্বামী প্রথম থেকে নবম স্কন্ধ পর্যন্ত এই সমস্ত অবতারদের কথা বর্ণনা করে নবম স্কন্ধের শেষে উনি এই ভগবানের শ্রীকৃষ্ণের লীলা বিষয়ে উনি বর্ণনা করেছেন। দুটো শ্লোকে সেখানে ভগবানের লীলাকে উনি সমাপ্ত করে দিয়েছেন। দুটো শ্লোক শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনালেন। শুকদেব গোস্বামী বলছেন, যস্যাননম মকর কুণ্ডল চারুকর্ণ ভাজত কপল শুভগম সলীশ বিলাসহাসম নিত্যোৎসবম ন তত্রিপদ পূর্দেশিভীর পিবন্ত নার্য নরাশ্চ মুদিতা কুপিতা নিবেশ্চ। চোখে দেখি না, এখন চশমা ছাড়া দেখা কঠিন হচ্ছে, বয়সের ধর্ম। কৃষ্ণের মুখচন্দ্র, মকর কুণ্ডল শোভিত কর্ণ, শোভমান কপল, সৌন্দর্য সবিলাস হাস্য, এই সমস্ত নিত্যোৎসব চক্ষুর দ্বারা পান করে নরনারীগণ আনন্দিত হতেন এবং তাদের দর্শনের বাধার সৃষ্টিকারী চক্ষুর নিমেষের প্রতি কুপিত হতেন। এবং পরে পরে বলছেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই চন্দ্রবংশে, যদুবংশে এই বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হলেন এবং উনি কংসবধাদি নানা রকম লীলাবিলাস করলেন, বৃন্দাবন লীলাবিলাস করলেন, তারপরে উনি দ্বারকাতে লীলাবিলাস করলেন, এইভাবে অনেক অসুরদের বধ করলেন। তারপরে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের মাধ্যমে অসুরদের সেখানে নিধন করলেন, ধর্মকে প্রতিষ্ঠা করলেন এবং পরবর্তীতে উনি আবার দ্বারকাতে কিভাবে যাদবেরা নিজেরা মারামারি করে মদমত্ত হয়ে নিজেরা মারামারি করে ধ্বংসপ্রাপ্ত হলেন এবং ভগবান ওনার লীলাকে সম্বরণ করলেন, স্বধামে প্রত্যাবর্তন করলেন। এইভাবে শেষ সমাপন হয়ে গেল। তো এটা শুনে শুকদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজ, উনি অ্যাকচুয়ালি শুকদেব গোস্বামী পরীক্ষা করছিলেন যে দেখি ভগবানের কথা শুনতে কতটা আগ্রহ। কিন্তু পরীক্ষিত মহারাজ প্রভুপাদ এক জায়গায় বলেছেন যে জিজ্ঞাসা করছে যে তুমি তো 7 দিনের মধ্যে নবম স্কন্ধ পর্যন্ত প্রায় 3.5 দিন এরকম মোটামুটি হয়ে গেছিল, আর মাত্র 3 দিন বাকি আছে ওনার শরীর দেহত্যাগ করার জন্য। তো খুব ঐকান্তিকভাবে উনি শুনছিলেন। তো বিশেষ করে এই ভগবান শ্রীকৃষ্ণের যে অত্যন্ত মধুরাতির মধুর যে লীলা, সেটা এত সংক্ষেপে শুনে ওনার মনপুত হয়নি, মন ভরেনি। শুকদেব গোস্বামী বলছে, আরে তুমি উপবাস করে সব করছো, একটু জল টল খেয়ে নিতে পারো। তো বলছে না না। তো শুকদেব পরীক্ষিত মহারাজ বলছেন, নিবৃত্ত তর্ষৈর উপগীয় মানাত ভাব সধাত শত্র মনোভীরামাত কৌত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরজ্জেদ বিনা পশুঘ্নাত।
যারা নিবৃত্ত তস্যই, যারা জড়জগতের সংসার বিষয় বাসনা বুঝতে পেরেছে যে এই জগতে কোনো সুখ শান্তি আনন্দ নেই, আসলে এই স্বার্থময় জগৎ, এখানে একমাত্র আনন্দ হচ্ছে ভগবান। তো যারা জড়জাগতিক ভোগ বাসনা, ইন্দ্রিয় তোষণ বাসনা, অন্যান্য সমস্ত কিছু থেকে মুক্ত হয়েছে, তারা তো সবসময় ভগবানের কথা নিরন্তর তারা শ্রবণ করতে উৎসাহী। আর যারা মুমুক্ষু মুক্তিকামী, তারাও ভগবানের কথা তাদেরও শোনা উচিত, তারাও শুনতে চায়, তারাও শুনলে তাদেরও কল্যাণ হবে। আর এই কথা হচ্ছে সত্র মনোভিরামাত। সত্র মানে কর্ণ, আর মনকে আনন্দ দান করে। তো কে এমন ব্যক্তি আছে যে এই কথা শুনবে না? আর বিশেষ করে ভগবানের, এখন আপনি যেখানে পৌঁছেছেন, ভগবান শ্রীকৃষ্ণের দিব্যলীলা কথা, যে লীলা কথা সমস্ত জগৎকে পবিত্র করে। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম পাদরেণুম অভিক্ষ্ণশ। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাম, এই নন্দ মহারাজ এবং ব্রজের স্ত্রীদের, যশোদা আদি, তাদের আমি বন্দনা করি। তাদের পাদপদ্মের ধুলি আমি লাভ করতে চাইছি। পাদ রেণুম অভিক্ষ্ণশ, কেন না? যাসাম হরি কথত গীতম, তাদের সাথে যে ভগবানের দিব্য লীলা, হরি কথত গীতম, সেই যে গান, সেই যে কথা, পুনাতি ভুবনত্রয়ম, সারা জগৎকে পুনাতি ত্রিভুবনকে পবিত্র করে। ভগবানের অদ্ভুত চরিত কথা। ভগবান হচ্ছে আনন্দ কন্দ, আনন্দের মূর্তিমান বিগ্রহ। এখানে এই শ্লোকে বলছে যে নিত্যোৎসবম ন ত্রিপু ঋষিভি। নিত্যোৎসবম, ভগবান হচ্ছে উৎসব প্রিয়। ভগবানের যে দর্শন, ভগবানের দিব্য দর্শনটা একটা উৎসবের মতো। এখানে আমাদের বিগ্রহ রয়েছে, উৎসব বিগ্রহ। জন্মাষ্টমী পরিক্রমা, হাতির ওপরে পিঠে করে পরিক্রমা করানো হয় না, এবং অভিষেক করা হয় ঠাকুরের, অন্যান্য কিছু প্রার্থনা আদি। এই অভিষেকের সময় যে নানা রকম দ্রব্য আদি দিয়ে ঠাকুরকে স্নান করানো হচ্ছে, ভগবান খুব আনন্দ লাভ করে। ভক্তরা যখন গান করে, নৃত্য করে, এইভাবে নানা রকম মন্দির সাজায়, এতে ভগবান খুব আনন্দ লাভ করেন। নিত্যোৎসবম, তো ভগবান সেই নিত্যোৎসবময় ভগবান, ওনার আবির্ভাব, উনি আবির্ভূত হলেন কংসের কারাগারে দেবকীর এবং বসুদেবের পুত্ররূপে। কংসের কারাগার যে জায়গাটা মোটেও খুব ভালো জায়গা না কারাগারের মধ্যে, কিন্তু ভগবানের বিশেষত্ব হচ্ছে এই, ভগবানের সাথে যা কিছু যুক্ত হয়ে যাক না কেন, সেটাকে পবিত্র হয়ে যায়, পরম পবিত্র। সে কারাগার, এখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক সেই কারাগার দেখতে যাচ্ছে। ভগবান আমাদের গৌরীয় সিদ্ধান্ত হচ্ছে একই সাথে ভগবান দু জায়গায় আবির্ভূত হলেন, উনি নন্দালয়ে এবং এই দেবকী বসুদেবের পুত্ররূপে। ওইখানে বলা হচ্ছে নন্দস্য আত্মজ, নন্দ মহারাজের আত্মজ, সেটা হচ্ছে স্বয়ংরূপ কৃষ্ণ, যিনি হচ্ছেন দেবু শ্যাম সুন্দর মুরলীধর, যিনি হচ্ছেন আমাদের এই গৌরীয়দের প্রাণ জীবন ধন। তো ওনাদের অনেক দিন পুত্র কন্যা হয়নি, প্রায় বৃদ্ধ, অনেক ব্রাহ্মণের আসতো। নন্দ মহারাজ অত্যন্ত গুণবান ব্যক্তি ছিলেন, সবার সাথে এত সুন্দর মধুর ব্যবহার, তার দান ধ্যান, খুব উদার চেতা, খুব যোগ্যতা সম্পন্ন। তাই জন্য ওনার যে বড় ভাই উপানন্দ, উনি বললেন যে তুমি রাজা হয়ে যাও। কত সুন্দর সংস্কৃতি। ছোট ভাই, যেহেতু ছোট ভাই যোগ্যতা সম্পন্ন, তাই জন্য বলছেন তুমি রাজা হও, আমি বড় হয়েছি তাতে কি হয়েছে, আমরা ওরকম করি না। আমি বড়, আমি কেন
আমি কেন হব না, আমি কেন এই পথটা নেব না? কিন্তু বলছে না, তুমি হও। নন্দ মহারাজকে, আর নন্দ মহারাজ বলছে না না দাদা, আপনি আপনি কি করেন, আমি ততটা যোগ্য নই। তো এইভাবে নন্দ মহারাজকে ব্রজের রাজা করে দিলেন। সবাই তার প্রতি খুশি ছিলেন। তো ব্রাহ্মণরা একদিন এসছে, অনেক ব্রাহ্মণ সমবেত হয়েছে, আশীর্বাদ দিচ্ছে যে তোমার সৌভাগ্যবান ভব, পুত্রবান ভব। বলছে না না না, আপনি এরকম দেখছেন তো আমার বয়স, এখন এই বয়সে কি সম্ভব? তো ওরা বলছে দেখুন, আমরা তো নিজে থেকে বলছি না, আমরা ব্রাহ্মণ, আমরা ভগবানের উপাসক, আমরা কোনো জোরজার করে আপনার কাছ থেকে কিছু হাসিল করার জন্য, কোনো স্বার্থভাবে আমরা এই স্বার্থসিদ্ধির জন্য আপনাকে তোষামত করার জন্য আমরা বলছি না। এটা আমাদের হৃদয় থেকে আমার মনে হচ্ছে আমাদের যে ভগবান হয়তো এটা বলাচ্ছেন। তো সব ব্রাহ্মণের আশীর্বাদ দিচ্ছিলেন। নন্দ মহারাজের গুরু ছিল শাণ্ডিল্য ঋষি, ওদের কুলগুরু। তো উনি কিছু পন্থা দিলেন। অনেক দিন ধরে ভগবত নাম জপ এবং ভগবত আরাধনা করার ফলে তারা একবার এরকম স্বপ্ন দেখছে, এরকম নীলকান্ত মণি সুন্দর এক বালক যেন খেলা করছে, তাদের দৃষ্টিপট এসছে, মানসপটে এসছে, এবং সেই আস্তে 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 নন্দ মহারাজের শরীরে হৃদয়ে প্রবেশ করেছে। এবং নন্দ মহারাজ হৃদয় থেকে দেবকী মানে যশোদারও একটা নাম দেবকী। তো যশোদা মাতাও এরকম সকাল যখন হয়েছে, সকাল নন্দ মহারাজ তো উনি শালগ্রাম, উনি ভগবানের আরাধনা করে, তো কিছুতেই ওই ভগবানের নারায়ণের উপরে কোনো ধ্যান রাখতে পারছে না, শুধু ওই বালকটাকে দেখছে। বুঝতে পারছে ওনার স্ত্রী যে কি ওনার মাইন্ডটা একটু ডিস্টার্ব মনে আছে, কি ব্যাপার এরকম? তো বলছে যে এরকম এরকম ব্যাপার, আমি এরকম স্বপ্ন দেখেছি। বলছে আমিও তো এরকম স্বপ্ন দেখেছি, একই রকম স্বপ্ন। তো ইতিমধ্যে শাণ্ডিল্য ঋষি এসে গেছে, বলছে যে মহারাজ, গুরুদেব এরকম স্বপ্ন দেখেছি। তো বলছে যে কি ব্যাপার? তো তার আগেই যশোদামা যে গর্ভবতী হয়েছিলেন, ওইভাবে ভাবনা ছিল, ওইভাবে আগে সেই লীলা হয়েছে। তো বলছে তাহলে শাণ্ডিল্য বললেন যে আজকেই তোমাদের সন্তানের মানে তিথি নক্ষত্র সব ওনারা এক্সপার্ট, সব ডাক্তাররা যেরকম আজকাল তো কি বলে অপারেশন করে ইয়ে করে। অনেক মানুষ, একজন জিজ্ঞাসা করছে প্রভু আমার সন্তানের তো জন্ম হবে, তা কোন দিনটা ভালো একটু পঞ্জিকা দেখে একটু বলে দিন তো। কেন কোন দিন? বলছে না, যদি সামনে জন্মাষ্টমী আসছে তো তাহলে আমরা ওই ডেটটা ফাইনাল করবো। ওনারা আগে পরে করতে পারে, কিন্তু শাণ্ডিল্য ঋষি সব কিছুই করে বলে দিলেন যে আজকেই মধ্যরাত্রিতে। তো এইভাবে ওই দিন যোগমায়ার দ্বারা সবাই নিদ্রিত ছিল, এমনকি যশোদা মাতাও টের পায়নি। বসুদেব যখন নিয়ে এসছে, নিয়ে তো এদিকে মানে একসাথে হয়েছে, এদিকে মথুরাতে আর ওদিকে। তো এখানে এইভাবে কৃষ্ণকে দেখেনি, যোগমায়াকে নিয়ে চলে এসেছিল বসুদেব। আর যশোদা মা তো অচেতন হয়ে পড়েছিল। ওনার পিসিরা সাধারণত খুব উৎসুক থাকে, ও ভাইয়ের বেটা হয়েছে, কি হয়েছে না হয়েছে, গেছিল মানে সব উৎসুক, ঘুমায়নি। ওর মানে যোগমায়া ওনাকে হয়তো জাগিয়ে রেখেছিল, কিছু একটা হবে। তো গিয়ে দেখছে এরকম বাচ্চা সন্তানের জন্ম হয়েছে, তো বুঝতে পারছে না যে ছেলে না মেয়ে। তো যে একটু একটু হাত পা নেড়েছে, তখন দেখছে যে হ্যাঁ ছেলে হয়েছে। তখন থালা বাজিয়ে সবাইকে জাগিয়েছে। অত্যন্ত সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে। দেবতারা পর্যন্ত তারা নানা রকমের রূপ ধারণ করে সেখানে আবির্ভূত হয়ে নানা রকম স্তব স্তুতি তারা করছিলেন, যেরকম ওইখানেও করছে এখানেও। আর একদম খবর পেয়ে গেছে, মানে এখন তো আজকালকার জানি না ফেসবুক হোয়াটসঅ্যাপ কত তাড়াতাড়ি চলে, বৃন্দাবনে একদম পুরো খবর সবাই পেয়ে গেছে, আরে নন্দ মহারাজের পুত্র হয়েছে। সবাই একদম মহা উৎসবের ধুম, একদম কেউ কলা গাছ কাটছে, কেউ আম পাতা সাজাচ্ছে, কেউ কলস
কলস লাগাচ্ছে, মানে বিশাল ব্যাপার। সেখানে মাগধ, চারণ, স্তুতিকাররা, বাদ্যকার, যারা নর্তক, সবাই এসে কেউ কেউ বলতে হচ্ছে না, যারা কেউ যারা পারে নাচছে, যারা বাদ্য বাজাতে পারে বাদ্য বাজাচ্ছে, আর যারা বাজাতে পারে না তারাও মুখে নানা রকম প্যাপু করছে আর কি, ওই কী বলে অনেক, ওরা সব আমরা ছোটোবেলায় অনেক সময় এরকম পাতা টাতা দিয়ে করে না, তো এরকম বাদ্যকারা বাদ্য বাজাচ্ছে। আর নন্দ মহারাজ খুব খুশি, যদিও বয়স হয়ে গেছে, সবাই ধরে নিয়ে আসছে কাপড় টাপড়, আরে বুড়ো এই বয়সে এরকম সাজগোজ, আরে চলুন চলুন, সব বিশাল সেই মহা আনন্দ। আর আনন্দের ইচ্ছাতে নন্দ মহারাজ লক্ষ লক্ষ গাভী দান করছে, 2 লক্ষ না কত লক্ষ জানা, মানে অনেক অনেক লক্ষ লক্ষ, কম পরে 2 লক্ষ তো হবেই, এতভাবে দান করছে, এতভাবে দান করছে। আর মহাদেব দেবতারা দেখে আশ্চর্য, আরে বাহ বাহ বাহ। নন্দ বাবা করতে করতে ভোলানাথ ভাবছে, আরে এমনভাবে দান করছে, আমার নন্দীকে আবার দান না করে দেয়। সে নন্দী মহারাজের লেজ ধরে বসে আছে। ভক্তদের ভক্তরা ভাবনা নিয়ে বলছে, এটা আমরা শোনা কথা, কোনো গ্রন্থ আমি পড়িনি। তো সেই লেজ ধরে বসে আছে। পার্বতী মাতা উনি ভাবছে, আরে ও এমনভাবে দান করছে, নানা রকম খেলনা দান করছে, এসব অনেক কিছু দান করছে, না আমার এই কী বলে এই গণেশকে খেলনা মনে করে দান না করে দেয়, গণেশকে নিয়ে বসে আছে। তো অনেক দান দেন, মহা আনন্দ উৎসব, সেই মাখন চোরাচুরি করে তারা খেলা করছে। এক দিদিমা গেছিল দেখতে, কৃষ্ণকে দেখে উড়ে বাবারা বাবা, এত সুন্দর নীলমণি, দর্শন করে তার চোখ একদম বিস্ফারিত হয়ে গেছে, মুখে হা করে এরকম আছে। আর ওই সময় এক গোপ মাখন ছুঁড়েছে, আর ও তো হা করেই ছিল, আর সেই মুখের মধ্যে মাখন এইরকম মুখে আটকে গেছে মাখন। অদ্ভুত সেই নন্দোৎসব, কেননা বলা হচ্ছে নন্দকা আনন্দ ভাই। নন্দ মহারাজের ঘরে যে সাধারণ কেউ আবির্ভূত হয়নি, ভগবান আনন্দর মূর্তিমান চিৎঘন বিগ্রহ, সেই ভগবান আবির্ভূত হয়েছে। তো এইভাবে প্রথম থেকেই ভগবান বৃন্দাবনের আনন্দ বিধান করতে লাগলেন। আমরা গান করলাম, যশোদা নন্দন ব্রজজন রঞ্জন। তুমি ব্রজবাসীদের আনন্দ, এটা হচ্ছে ভগবান সর্বোত্তম লীলা। আরে ভগবানের বিভিন্ন স্তব স্তুতির মাধ্যমে ভগবানকে উপাসনা করা, ওতে ভগবান অত খুশি হয় না। ভগবান এই জন্যই ব্রজে এসছেন, যাতে এই সখ্য বাৎসল্য এবং মাধুর্য রসের যে আনন্দ নিতে পারেন। যেখানে ভগবান হচ্ছে অধীন, ভক্তের অধীন, ভগবান লাল্য, ভগবান যশোদা মা ভাবছে এই কৃষ্ণকে আমাকে এখন দেখভাল করতে হবে, যখন পালনার মধ্যে শুয়ে দিচ্ছে তাও চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে, তার মুখ, সেই মুখমণ্ডল দর্শন করছে, তার সুন্দর অল্প অল্প যখন ভগবানের কেশ হয়েছে, সেই সুন্দর কোকড়ানো কোকড়ানো কেশ সেই কপালের মধ্যে দিয়ে সে গালের মধ্যে পড়ছে, যখন ভগবানের অল্প অল্প একটা দুটো দাঁত হয়েছে, সেই অত্যন্ত সুন্দর দন্তরাজি, আর এই কপালের সুন্দর মানে কোকড়ানো কেশ, আর অদ্ভুত তার পদ্মফুলের পাপড়ির মতো নয়ন, যশোদা মা একদম আনন্দে আনন্দে মগ্ন চিন্তা করছেন। সাথে সাথে ভগবানের যেন অনিষ্ট না হয়, নানা রকমের ওই কী বলে কাজলের টিকা দিয়ে দেন, বাচ্চাদের কাজলের টিকা দিয়ে দিচ্ছে। অদ্ভুত আনন্দে মগ্ন ভগবান। এইভাবে পুরো ব্রজবাসীরা, অন্যান্য যারা মাতৃস্থানীয়, তাদেরও এরকম বাৎসল্য ভাব, তাদেরও ভাবনা যে কৃষ্ণকে এত সুন্দর শিশু, তার যেন কেউ অনিষ্ট না করে, রাধা মাধব সখী বৃন্দ কি। সেইভাবে লালন পালন, ভগবান এতে খুব খুশি, খুব খুশি হয় যখন এইভাবে কৃষ্ণ। আপনারা এই কদিন অনেক বকাবকি শুনেছেন, বকাবকি শুনেছেন মানে বকাসুর এবং তার স্ত্রী, এই তার বোন বকি পুতনার কাহিনী শুনেছেন, মানে বকাবকি শুনেছেন, মানে আমি আপনাদের গাল করছি না। তো আমি ওইগুলো তো আপনার শুনেছি, আনন্দময় লীলা ভগবানের। তো যশোদা মা সবসময় সতর্ক থাকতেন ভগবানের বিষয়ে। তো ভগবান এইভাবে আস্তে আস্তে একটু বড় হচ্ছেন, তো কখনো একটু মানে ওই কি বলে ভগবান একটু ওঠার চেষ্টা করছেন, তো একটু যখন উঠতে পেরেছেন সেটা নিয়ে একটা মহোৎসব করেছে, নানা রকমের রান্না বান্না করে একদম পিৎজা পাস্তা, জানি না ওই সময় ছিল কিনা, যাই হোক, শুক্তা শাক ভাজি চচ্চড়ি কি বলে
পায়েস, পিঠে এইসব রান্না করেছে, নিয়ে করে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব ব্রজবাসীদের খাইয়েছে। ভগবান আরেকটু বড় হয়েছেন, এখন ভগবান এই এরকম এরকম হয়ে তো শুয়ে থাকে, এবার একটু উল্টে যাচ্ছে, মানে এই করতে করতে উল্টে গেছে, তো সেটা নিয়ে একটা উৎসব হয়েছে। তখন এইভাবে ভগবান একবার উল্টাচ্ছেন, ভগবান একটু কখনো এরপর আরেকটু বড় হয়ে গেছে, পেটের ওপর পেটে ভর দিয়ে ভগবান এরকম করে পেটে ভর দিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। অদ্ভুত সুন্দর, চিন্তা করুন, সমস্ত আনন্দের যিনি মূর্তিমান বিগ্রহ, তিনি পেটের ওপর ভর দিয়ে এরকম একটু একটু এগিয়ে যাওয়ার, এরকম করতে 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 ভগবান একটু হাঁটুটা মুড়ে দিলেন, কোনো দুটোকে মুড়ে দিলেন, মুড়ে দিয়ে এখন হামা করে দিচ্ছে। সেই অত্যন্ত অদ্ভুত দৃশ্য ব্রজবাসীরা ভুলতে পারেন, তাদের চোখের মাধ্যম দিয়ে সেই দৃশ্য যেন তাদের মনের ক্যামেরার সেখানে মেমোরিতে সেখানে লোড করে নিচ্ছে এখানে। তো এইভাবে ভগবান ধীরে ধীরে বড় হচ্ছেন। কখনো কখনো হামাগুড়ি দিয়ে ওই নন্দালয়ের যে দরজাগুলো খুব বড় বড়, তো চৌকাঠ পেরোতে গিয়ে কৃষ্ণ এবার চৌকাঠ পেরোতে যাচ্ছেন, চৌকাঠের মধ্যে আটকে গেছে, অর্ধেক পেটের মধ্যে আটকে গিয়ে অর্ধেক মাথা ওই পাশে আর পা এই পাশে, এরকম ঢেকির মধ্যে এরকম দুলছে, অদ্ভুত ভগবান। এরপর আর একটু আস্তে আস্তে বড় হচ্ছেন, এবার ভগবান একটু হাঁটছেন, ঠুমক চলো তো রামচন্দ্র, রাম মানে কৃষ্ণ, তো উনি হাঁটছেন পায়ে নুপুর। ওই দৃশ্য দর্শন করার জন্য সবাই ব্রজবাসীরা তাদের কাজকর্ম বাদ দিয়ে ওইগুলোই দেখতো, কৃষ্ণকে দেখার জন্য তারা ভিড় পাতাতো। আর যশোদা মা, রোহিণী মাতা তো এই চমৎকারিতা দেখে তাদের মন একদম, আমরা যেরকম ভগবানের কথা শুনতে শুনতে আমরা অনেক সময় বোর হয়ে যাচ্ছি, আর কতক্ষণ, কিন্তু ওরা ভগবানের কথা শুনতে শুনতে ভগবান লীলাতে ওরা বোর হতো না, ওরা বিভোর হয়ে যেত। তো এইভাবে কৃষ্ণ আরো বড় হচ্ছেন, তো মাঝে মাঝে একটু বাইরে টাইরে যাচ্ছেন। তো আমরা শুনলাম কদিন আগে কি করে ওই ফলওয়ালির চমৎকার বর্ণনা শুনছিলাম, ফলওয়ালির কাছ থেকে কেউ ফল নিয়ে আসছে, কেউ নানা রকম জিনিস নিয়ে, খেলনা নিয়ে, কিন্তু উদ্দেশ্য কি? ভগবানকে দেখার জন্য। তো ওইখানে কেউ দই নেবে গো, কিন্তু কৃষ্ণ চিন্তা এমন মগ্ন, দই নেবে গো করতে করতে বলছে, আরে মাধব নেবে গো, কৃষ্ণ নেবে গো, গোপাল নেবে গো বলতে শুরু করছে। কিন্তু কৃষ্ণ গোপাল করতে করতে কৃষ্ণ তো ঘরের ভেতরে, কৃষ্ণ বেরোচ্ছে না। ওরা অনেকক্ষণ অপেক্ষা করছে, গান করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিন্তু কৃষ্ণ আসেইনি। কি করবে এইরকম তার ভগবানের চিন্তা করতে করতে একদম তখন ওই কৃষ্ণ মাখন দইয়ের মটকিটা মাথায় ছিল, চিন্তা করতে করতে তখন নিদ্রাস্তন্ন হয়েছে বা ধ্যানগ্রস্ত হয়েছেন, মটকি মাথা থেকে পড়ে গিয়ে সব মাখন টাখন পড়ে গেছে। কি করবে, মাটির মধ্যে পড়ে গেছে, কৃষ্ণর দর্শন আর হলো না, ওরা বাড়ি চলে গেছে। যে ওরা বাড়ি চলে গেছে, কৃষ্ণ একটু অবসর পেয়েছে বাইরে যাওয়ার জন্য। তো বাইরে গিয়ে কি করবে ভগবান, তার ভক্তের আনিত সেই যে দই মাটির সাথে মিশে গেছে, সেখানে গড়াগড়ি করছে। আর যশোদা মা খুঁজে পাচ্ছে না, কৃষ্ণ কোথায় গেল। তো গিয়ে দেখছে এরকম, আরে কৃষ্ণ দুষ্টু, হ্যাঁ তুই কি আগের জীবনে শুয়োর ছিলি এরকম এই কাদা টাদার মধ্যে? তো কৃষ্ণ বলছে, তুমি ঠিকই ধরেছো, তুমি ভগবত তত্ত্ববেত্তা, কারণ আমি তো একসময় শুকরের লীলা করেছিলাম। তো এইভাবে ওই লীলা দেখো, একটু আগে ভগবান কত সাজিয়েছে, আবার কাদা টাদা মাখিয়েছে, অত্যন্ত চমৎকার লীলা। সেখানে নীলকান্তমণি স্বরূপ অত্যন্ত সুন্দর সে ভগবান করছেন। ভগবান এদিক ওদিক যাচ্ছেন, বলরাম তার সাথে তো থাকতোই, কখনো কখনো এরকম না বলে গোশালায় চলে যেত, গিয়ে বাছুরগুলো, অন্যদের বাছুর তো ছেড়ে দিত, নিজেদের ঘরে গিয়ে কখনো বাছুরের লেজ ধরতো, আর লেজ ধরলে বাছুরের সুস্থ অনুভব করতো, আর বাছুর দে দৌড়, আর ওরা তো ছাড়ে না, আর সে ময়ের মতো একদম ঝুলে পড়ছে, আর গোবরের ওপর দিয়ে চট করে যাচ্ছে গিয়ে, আর সেই যশোদা মা রোহিণী মাতা দেখছে, যশোদা মা এই দেখ কি দেখ আমাদের বালকের কাণ্ড কীর্তি, আনন্দে সাগরে একদম মগ্ন হয়ে যেত। ভগবান এইভাবে উনি একটু বড় হয়েছেন, এখন একা একটু বড় হয়ে গেছেন, একা বলরামকে নিয়ে আর কত সব খেলাধুলা করবেন। তো মা তা বাৎসল্য রসে কৃষ্ণকে খুব সুন্দরভাবে লালন পালন, তার সেবা যত্ন করছেন, সবসময় চিন্তা ভাবনা, কেননা কোন অসুর কখন কি করবে না করবে। কিন্তু ভগবান ভাবছেন এইরকম করে থাকবো না, আমি বন্ধু টন্ধু জোগাড় করে একটু খেলাধুলা করতে হবে। বন্ধু জোগাড় হয়ে গেল,
তো বন্ধুদের সাথে নানা রকম খেলা শুরু হলো। এরপরে কৃষ্ণ আরও একটু বড় হয়ে গেল, তারপরে মাখন চুরি করতে শুরু করলো। একটা মানে গ্রুপ বানিয়ে নিয়েছে যে বাড়ির মাখন খেয়ে কোনো টেস্ট নেই, চুরি করে খেলে একটা আলাদা টেস্ট, চলো ঠিক আছে তুমি আমাদের লিডার, তুমি আমাদের শিখিয়ে দাও। কৃষ্ণ সব শিখিয়ে দিল, চুরি টুরি করে মাখন খেতে শুরু করলো। নন্দ বাবা দেখছে কৃষ্ণ বড় হচ্ছে, বলছে কৃষ্ণ ইতিমধ্যেই মাঝখানে একবার কৃষ্ণ আমাদের ঠাকুরানী কিশোরীজি রাধারানী বিশ্বভানু মহারাজ তো আসতো, তাকে প্রথম যখন দেখে কৃষ্ণর ওই দৃষ্টিতে ওই রাধারানী তার চোখে আটকে গেছে, ওটাই চিন্তা করে। ওই চিন্তায় একবার মগ্ন ছিল ভগবান কৃষ্ণ। তো নন্দবাবা ভাবছে কৃষ্ণ এখন একটু বড় হয়েছে, কৃষ্ণ তুমি একটু বড় হয়েছো, এই একটু শিখে নাও, আমরা তো গোয়ালা কি করে দুধ টুধ দোয়াতে হয়, তো এগুলো শিখে নাও। কৃষ্ণ গিয়ে দেখে, শেখার চেষ্টা করছে। তো একদিন নিজে নিজেই বালতি নিয়ে দুধ দোয়াতে প্রয়াস করবে, দুধ দোয়াতে যাচ্ছে। আর যশোদাম্মা নন্দবাবা দেখছে কি করে দেখি তো। তো কৃষ্ণ তো রাধারানীর চিন্তায় মগ্ন ছিল, বালতি তো নিয়েছে ঠিকই, আর অনেক সময় অনেক গরু আছে লাথি মারে, কিন্তু দড়ি দিয়ে বেঁধে নিতে হয়। আর যাই হোক সেই লগরটি দড়ি নিয়ে বালতি নিয়ে গিয়েছে, কিন্তু গিয়ে গিয়ে বালতিও রেখেছে, দুধও দোয়ানোর প্ল্যানিং করেছে, কিন্তু দুধ দোয়াবে কোথায়, তো সেই বাট খুঁজে পাচ্ছে না। সে তো গেছে সেই সারের কাছে, গাভীর কাছে যায়নি। নন্দ বাবা দেখছে আরে কি ছেলে আমার, দেখো বড় হচ্ছে, কোনো বুদ্ধি শুদ্ধি নেই, গাভী আর বলদের পার্থক্য করতে জানে না, কি অবোধ বালক। চিন্তা করুন, সমগ্র ব্রহ্মা বলছে যাকে জানা যায়, সমগ্র ব্রহ্মাণ্ডের যিনি নিয়ন্তা, সমস্ত বুদ্ধিমতামস্মি যিনি, তিনি সার আর গাভীর পার্থক্য করতে পারছে না। তুমি তো রাধারানীর চিন্তায় মগ্ন, বাবা ভাবছে যে আমার ছেলে এরকম অবস্থা। আবার ব্রজবাসীরাও তাই, শোনা যায় ব্রজবাসীরা কৃষ্ণ চিন্তায় এমন মগ্ন, মাখন বানাবে কি, মাখন টার্নিং করেই যাচ্ছে, মাখন আর উঠছে না। আর মাখন উঠবে কি, ওইখানে দই দেয়নি। কৃষ্ণ চিন্তা এত, এই হচ্ছে সর্বোৎকৃষ্ট প্রেম, প্রেমের পরাকাষ্ঠা। এত প্রেম, সখারা তো জুটে গেছে, সখারাদের সাথে এত প্রেম, এইরকম প্রেম জগতে দেখা যায়? আরে বন্ধু তো আমরা কত দেখেছি, কিন্তু এমন বন্ধু নিজে খেয়ে চিবিয়ে একদম সেই লালা টালা ভর্তি করে দিয়ে, সেই লালা মিশ্রিত জিনিস তার বন্ধুর মুখে দিলে কেউ খাবে? আমাকে দিলে তো আমি খাবো না। আর ওই সব কৃষ্ণ একদম মুখে চেটে একদম আহ কি স্বাদ, কি টেস্ট। আমাদের এক প্রভু বলছিলেন কদিন আগে যে একবার নাকি সেই কি বলে ছাঁচ নিয়ে গেছে, কি বলে ছাঁচ, কি বলে ঘোল, সেই মনসুখানাকে কোন ভক্ত খেয়ে নিয়েছে। কৃষ্ণ বলছে আর আমাকে দিলি না, তোর মা তো টেস্ট করে বানায়, বলছে আর আমার মুখের মধ্যে, বলছে তুই মুখটা হা কর। হা করবে কি, হা করতে পারছি না তো। কৃষ্ণ এরকম টিপে দিয়েছে, আর মুখটা কৃষ্ণ আগে হা করেছিল, যেই টিপে দিয়েছে আর ওই থেকে নাকি পিচকারির মধ্যে গেছে, আর কৃষ্ণ সেগুলো চেটে পুটে খাচ্ছে। চিন্তা করা যায় কি সক্ষতা, মানে ভগবান কোন স্তরে এসে লীলা করছেন চিন্তা করা যায়। এটা হচ্ছে প্রেম যেখানে সর্বোৎকৃষ্ট প্রেম, সেখানে ঐশ্বর্য নাই। ঐশ্বর্য তো প্রেম শিথিল হয়ে যায়। সেজন্য ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত, আমি প্রীত হই না। তো এইভাবে সখারা গোচারণে, এরপরে তো গোচারণে যাওয়া শুরু হয়ে গেল, নানা রকম লীলা। গোচারণ তো ওরা গোচারণ করার জন্য গরুর পেছনে ছুটতে হয় না, ওরা তো কৃষ্ণের পেছনে ছোটে। দেখে কৃষ্ণ কি করছে, কৃষ্ণ বানর দেখেছে, বানর করছে, বানর এরকম হাক ডাক করছে, দাঁত ইয়ে করছে, কৃষ্ণ ওরকম করছে। আর কৃষ্ণ যা করে সখারও ওরকম, বানরে ভেচকি দেয়, সখারও ভেচকি দিচ্ছে, এরকম করছে। তো নানা রকম যা করে। এদিকে নন্দ যশোদা তো খুব সুন্দর করে সাজায় কৃষ্ণকে, মণি মাণিক্য নানা রত্ন অলঙ্কার। কিন্তু ওরা ওই গোচারণে কি করে, ওই পাতা লতা দিয়ে নানা রকম সাজে। কৃষ্ণ সব কিছু, ওনার কাছে কোনো মণি মাণিক্য আর পাতা লতা কোনো, ওর কাছে ডোন্ট কেয়ার, সব কিছু সমান। তো এইভাবে ওরাও সেভাবে সাজে। এইভাবে কখনো কখনো ওই ব্যাঙেরা কীরকম করে লাফায়, কোয়াক কোয়াক কোয়াক, ওরা ওরকম করে কোয়াক কোয়াক, কীরকম করেই করে, লাফাতে শুরু করে। এইভাবে অদ্ভুত কখনো পাখি উড়ে যাচ্ছে, পাখিকে ধরার জন্য ছুটছে, ময়ূরের মতো করে ছুটছে কখনো। আর কখনো কখনো ছায়া দেখে ভাবছে এটাকে, এই তুই কে, ওই প্রতিধ্বনি হয়ে যাচ্ছে। ও প্রতিধ্বনি বলছে তুই কে, তুই কি বলছিস রে, প্রতিধ্বনি বলছে তুই কি বলছিস রে, এই তুই সাবধানে কথা বলিস। প্রতিধ্বনি বলছে তুই সাবধানে কথা বলিস, এই তুই জানিস আমি কে, এই তুই জানিস আমি কে।
আমি হচ্ছি নন্দ মহারাজের একমাত্র ছেলে, আমি হচ্ছি নন্দ মহারাজের একমাত্র ছেলে, এই আমি একমাত্র ছেলে, এই আমি একমাত্র ছেলে। ভাই প্রতিধ্বনি ও যেরকম বলে প্রতিধ্বনি হয়ে বলে, অদ্ভুত। এইভাবে ভগবান এই ব্রজবাসী সখারা যখন ফিরে আসে গোচারণ থেকে, এইভাবেই এই নিয়েই কথা বলে। বৃন্দাবনের সমস্ত মায়েরা, গাভীরা সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিল। তাদের ভাবনা ছিল কৃষ্ণ, যশোদা মা কত ভাগ্যবান, যশোদা মার স্তন কৃষ্ণ পান করে, আমাদের যদি করত। তাই জন্য ভগবান এই লীলা করেছিলেন। উনি গোবৎসদের চুরি করেছিলেন, গোবালকদের চুরি করেছিলেন। কেন? যখন ভগবান এদের সাথে এরকম লীলা করছিলেন, ব্রহ্মা ভাবছিল যে আমি তো ভগবানকে জানি, কিন্তু যখন এই লীলা দেখছেন ওনার মাথা ঘুরে গেছিল। 4 মাথা দিয়েও কোনো কাজ করতে পারেনি। অনেক সময় মাথা, আমাদের মাথা কাজ করে কিন্তু আসল কাজ কিছুই হয় না। তো তো তখন ভগবান স্বয়ং এই নিজেকে প্রকাশ করেছিলেন এবং ব্রজবাসী গোপবালক রূপে সমস্ত মায়ের স্তনপান করেছিলেন। এবং সেই সময় তো তাদের যারা ওই যে যারা বৎস ছিল তো বড় বড় হয়ে গেছে, মানে তাদের ছোট ছোট বাচ্চাও ছিল, মানে ছোট কিডস কি বলে, সন্তান ছিল। আর যাদেরকে স্তনপান করাচ্ছে তারা একটু বড়। গাভীরাও যাদেরকে, যে বাচ্চাদের গাভীর স্তন পান করাচ্ছিল আনন্দে, তারা একটু বড় হয়ে গেছে। গাভীর হয়তো আরো ছোট বাচ্চা দিয়েছে, কিন্তু ওই বাচ্চার প্রতি তার স্নেহ, ওই বাচ্চাতে বাড়ি থেকে আসেনি যে বাচ্চাগুলো বাড়িতে ছিল। তো অদ্ভুত, কেন তারা ভাবছে যে আমরা কম করে কদিন আমরা সময় পাবো আমি জানি না, যে কৃষ্ণ স্বয়ং আমাদের, ওরা হয়তো ওইভাবে জানতো না, কিন্তু স্বাভাবিকভাবে তাদের একটা আনন্দ বর্ধিত হয়েছিল। এইভাবে অত্যন্ত সুন্দর ভগবান কৃষ্ণ উনি এইভাবে বৃন্দাবনে, বৃন্দাবনম শবদরমনম প্রাবিশত গীত কীর্তি বর্হাপিরম নটবর বপুম কর্ণয় কর্ণিকারম বিব্রদ্বাস কনক কপিশম বৈজয়ন্তীম চমালাম রন্ধ্রান বেনুম অধর সুদয়া পুরয়ন গোপবিন্দর বৃন্দাবনম সপদরমনম প্রাবিশদ গীত কীর্তি। এইভাবে অত্যন্ত সুন্দর ভগবান, নীলকান্তি মণির মতো ভগবান, অত্যন্ত সুন্দর বরহা পিরম নটবর বপুম, গোপবেশ বেনুকর নবকিশোর নটবর, এই নবকিশোর উনি 15-16 বছরের মতো এরকম নবকিশোর। শোনা যায় বৃন্দাবনে ভক্তের ভাব, বিভিন্ন রকম ভাব এখনও এরকম লীলাবিলাস করেন। সাকরি করে যেখানে এসে ছোট গলিতে নাকি এখনও কোনো সময় কেউ মাখন নিয়ে যাচ্ছিল, এখানে কৃষ্ণ এসে মাখন নিয়ে নিয়েছে। এসব ভক্তের ভাবনা। কেন এইসব বেদগোপ্য শুধু শাস্ত্রের মধ্যে নেই, ভক্তের বিভিন্ন ভাবনা, ভক্তের ভাবনা অনুযায়ী ভগবান তার কাছে লীলা প্রকট করছেন। কোনো এক সময় শোনা যায় একটা মেয়ের, সে ছোটোবেলায় ভক্ত ছিল, তার বিয়ে হয়েছে বৃন্দাবনে, বৃন্দাবন থেকে বাপের বাড়ি এসছে, তার স্বামী এসছে নিতে, বৃন্দাবনে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। তো কৃষ্ণকে ছোটোবেলা থেকে খুব ভালোবাসত, কিন্তু কি সম্বন্ধে ভালোবাসতে জানে না। তো তার স্বামী বলছে সন্ধ্যা হয়ে গেছে, তার আগে একটু যমুনায় স্নান করে নি, তুমি এখানে বসো, কিছু অসুবিধা হলো আমাকে ডেকো। তো এখানে বসে ভাবছে আমি তো বৃন্দাবনে আমার বিয়ে হয়েছে, কিন্তু শুনেছি বৃন্দাবনে বাঁকে বিহারী আছে আর ভগবানের অনেক মন্দির রয়েছে, কিন্তু ভগবানের সাথে আমার কোনো সম্বন্ধই নেই। তাহলে ভগবানের সাথে কি আমার সম্বন্ধ হবে? আমার স্বামীর বয়স তো 20-22 বছর, আর কৃষ্ণ এত এরকম দেখতে, ওর বয়স কত হবে? নবকিশোর, ওই 15-16 হবে। তাহলে যদি 15-16 বছর হয়, তাহলে আমার স্বামী যদি 22 হয়, তাহলে আমার স্বামী ছোট হবে। তাহলে ঠিক আছে, ও আমার স্বামীর ভাইয়ের মতোই, তাহলে আমার দেবর হয়ে গেল। দেবর হয়ে গেল, তাহলে আমি তো বৃন্দাবনে যাচ্ছি, কৃষ্ণকে কোনোদিন আসবে আমার কাছে, আমাকে কি বৌদি বলে ডাকবে নাকি? আর ভাবতে ভাবতে এটা তার তন্দ্রাচ্ছন্ন হয়েছে। তখন তো একটা ছেলে এসে বলছে, এরকম বলছে নাম ধরে বলছে এরকম, ও তো বৃন্দাবনের বউ স্ত্রী, নতুন বিয়ে হয়েছে, সে ঘোমটা কি খুলবে নাকি? সেইখানে কেউ দেখবে আমাকে অসম্মান, বলছে দেখো কীরকম বউ, কীরকম মেয়ে, কোনো সংস্কৃতি জানে না। তো খোলেনি ঘোমটা। তো বলছে আমি তোমার কাছে এসছি, ও বৌদি বলে এরকম ডেকেছে আর কি। বলছে আরে এখানে আবার কেউ কোনো সম্পর্ক নেই, আমার স্বামী আমাকে কিছু বলেনি, এখানে কে আমার দেবর টেবর আছে। তো ওইটা ভুলে গেছে যে একটু আগে ভাবনা করছিল। যাই হোক, তারপরে ও টাইট করে একদম ধরে রয়েছে যে না খুলতে পারে কে বাচ্চা এরকম। তো কৃষ্ণ কোনো রকম করে খুলে চলে গেছে। ওটা দেখতে পেয়েছে, একটুখানি দেখতে পেয়েছে। তো এইভাবে তো স্বামী এসছে স্নান টান করে, স্বামীকে বলছে জানো এরকম ব্যাপার হয়েছে। আরে পাগলি, আমাকে ডাকলি না কেন? তো আমি দেখাতাম মজা,
কোন বদমাইশ এরকম করেছে, ঠিক আছে বৃন্দাবন বড় জায়গা নয়, কোনোদিন দেখা হলে আমাকে কিন্তু খবর দেবে, আমাকে বলবে যে এই ছেলেটা করেছে, তাকে উচিত শিক্ষা দেবো। তো বলছে অনেকদিন এবার শ্বশুরবাড়ি ফিরে গেছে, অনেকদিন হয়ে গেল। তারপরে গিয়ে একদিন তার স্ত্রী বলছে আমি তো ছোটোবেলা থেকে ভগবানকে ভালোবাসতাম, তো বাঁকে বিহারীকে দেখতে যাবো। ও চলো তাহলে। তো বাঁকের বিহারীকে দেখতে গেছে, খুব ভিড়ভাট্টা, লাইন লেগে গেছে, মাতাজির লাইন একটু লম্বা কম ছিল। তো বলছে তুমি আগে চলে যাও, আমি তাহলে ছেলেদের লাইনে পরে আসছি, কিন্তু ওইখানে গিয়ে ঠাকুরকে দর্শন করবে। ও তো ভেতরে গেছে, কিন্তু ঘোমটা আর খুলছে না, যে কেউ বয়স্ক লোকেরা দেখবে নতুন বউ এরকম ঘোমটা খুলে এরকম দেখছে, এটা সংস্কৃতি নয়, খুব সম্ভ্রম সহকারে সেখানে মর্যাদা রয়েছে। ঘোমটা খুলছে না, বাকি বেরের সামনে ঘোমটা দিয়ে, তার স্বামীও লাইন ক্রস করে যখন গেছে, এই যে ঘোমটা দিয়ে আছে, আরে কিরে ভগবানের সামনে এসে ভগবানকে দর্শন কর। অনেক সময় এরকম অনেক লোকেরা, বাইরের লোকেরা আসে ভগবানের সামনে এসে ভগবানের সামনে চোখ বন্ধ করে, আরে ভাই এত সুন্দর নয়ন দিয়েছে ভগবান, অত্যন্ত বলছে, গোপীরা বলছে যে দেখিবে কৃষ্ণায়ন তারে করে দিনয়ন, আর এখানে ঘুঙুর দিয়ে বসে আছে। স্বামী বলছে আরে একটা খোলো ঘোমটাটা, ও খুলে দিয়েছে, আর দেখছে বাকি বেরেকে দর্শন করছে, আর দর্শন করবে, তার স্বামীদের কাছে ছিল, আরে শোনো, আরে কি হলো, ভগবানকে দর্শন করে, আরে আমাকে যে ওই যে ওইখানে যে ছেলেটা বলেছিল, আমাকে বৌদি বলেছিল যে ঘোমটা খুলেছিল, আরে সেই ছেলেটা বলে কোথায় উচিত শিক্ষা দেবো কোথায়, বলছে ওই তো বাঁকে বিহারী। তো ভগবান বলছে প্রভু যার যেরকম ভাবনা, যাদেশী ভাবনা, যার যেরকম ভাবনা ভগবান তার সাথে সেই রকম ভাবে লেবাস করে, তো এখনো সেটা করে। তা আমাদের সেটা প্রভুপাদ এই সুযোগ দিয়েছেন, ভগবানের সেবা করতে 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 ভগবানের নাম করতে করতে, এই নাম হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই রামাশ্রয় করে যদি ভগবানের সেবা করতে থাকি, তাহলে নিশ্চয়ই আমরা একদিন রাধা মাধবের সেবায়। হরে কৃষ্ণ। জন্মাষ্টমী মহামহোৎসব কি, তো এইভাবে পরমানন্দ হবে, আনন্দের সীমা নাই, বিকালে শুনতে পাবেন। এখন নৃসিংহদেবের স্তব গুরু মহারাজের জন্য হবে। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। সার্বভৌমিক নবনাশকারী প্রহ্লাদ নৃসিংহদেব ভগবান কি।